বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের শেষ বই মালাকি ভাবাদী পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি। মালাকি ভাবাদী যে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রচার করেছিলেন তা বোঝার জন্য আসুন আমরা নহিমীয় ভাবাদীর কিছু কথা শুনি। মালাকি ভাবাদী প্রচার কাজ শুরু করার সময়ই নহিমীয় জেরুসালেমের প্রাচীর নির্মাণ করছিলেন। তিনি জিহুদার লোকেদের আত্মিক ও জাগতিক নেতা ছিলেন। তিনি বলেছেন, আবার সেই সময় আমি দেখিলাম জিহুদীগণের কেহ কেহ অসদোদিয়া, অম্মোনিয়া ও মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে, এবং তাহাদের সন্তানেরা অর্ধ অসদোদীয় ভাষায় কথা কইতেছে, জিহুদীদের ভাষায় কথা কইতে জানে না। তাহাতে আমি তাহাদের সহিত বিবাদ করিলাম, তাহাদিওকে তিরস্কার করিলাম, এবং তাহাদের কোন কোন ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম, এবং ঈশ্বরের নামে তাহাদিওকে এই বলিয়া দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দেবে না, ও আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যাদিওকে গ্রহণ করিবে না। সাধু নহিমীয়ের এই কথার মধ্যে দিয়ে আমরা তার নেতৃত্ব দেওয়ার ধরন বুঝতে পারি। তিনি ওইভাবেই তার সময় সেই লোকেদের অজিহুদীদের সঙ্গে বৈবাহিক বন্ধন স্থাপন সংক্রান্ত সমস্যার সমাধান করেছিলেন। এই মিশ্র বিবাহের ফলে তাদের সন্তানেরা ইব্রিয় ভাষায় কথা বলতে পারত না, বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছিল এবং আরও বিভিন্ন সমস্যা হতো। এই একই সময় মালাকি ভাবাদীও তার প্রচার কাজ করেছিলেন, অর্থাৎ তিনি নহিমীয়ের সমসাময়িক ছিলেন। মালাকি ভাবাদীও খুবই চমৎকারভাবে এই একই সমস্যার কথা বলেছেন। সে বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়ে 3 জন ভাবাদীদের মধ্যে এই মালাকি ভাবাদী অন্যতম। বাবিলীয় বন্দিত্ব ইব্রিয় ইতিহাসের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। সমস্ত ভাবাদীদের এই ঘটনার পূর্ববর্তী সময়, ঘটনার সময় এবং এই ঘটনার পরবর্তী সময়ে ভাগ করা হয়েছে। হগয়, সখরিয়া এবং মালাকি ভাওবাদী এই 3 জন বন্দিত্বের পরবর্তী সময়কালীন ভাওবাদী। হগয় এবং সখরিয়া ভাওবাদী সেই বন্দিত্ব থেকে প্রথম দলের সঙ্গে ফিরে এসেছিলেন। হগয় ভাওবাদী প্রচার করেছিলেন যে বলবান হও এবং কাজ করো, কাজের ক্ষেত্রে সঠিক কাজকে অগ্রাধিকার দাও এবং মন্দিরের পুনর্নির্মাণ করো। কিন্তু সখরিয়া ভাওবাদী বলেছিলেন, কিন্তু সবল হওয়ার মূল চাবিকাঠি হল দর্শন। সেই জন্য তিনি সেই আবরণ উন্মোচন করে তাদেরকে ঈশ্বরীয় দর্শন লাভ করিয়েছিলেন, যেন তারা বলবান হয় এবং সেই মন্দিরে পুনর্নির্মাণ করতে পারে। এরপর প্রায় 100 বছর পর মালাকি ভাওবাদী এসেছিলেন। তিনি নহিমীয় এবং ইস্রার প্রায় 10 বছর পর থেকে তার প্রচার কাজ করেছিলেন। তিনিও নহিমীয়ের মতো একই সমস্যার বিষয়ে প্রচার করেছিলেন, কারণ নহিমীয় সেই সমস্যার সমাধান ঠিক মতো করতে পারেননি। জিহুদার লোকেরা বাবিলে যাওয়ার আগে কিন্তু তাদের মধ্যেই সমস্যা ছিল না। সে বাবিলীয় বন্দিত্বের আগে তাদের মধ্যে পৌত্তলিকতা এবং অনৈতিক জীবনযাপন সংক্রান্ত পাপ ছিল। সে বন্দিত্বের মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকে সেই পাপ ঈশ্বর দূর করেছিলেন এবং নতুন পাত্রে পরিণত করেছিলেন, যেমন জিরমীয় ভাওবাদী ভবিষ্যৎবাণী করেছিলেন। ঈশ্বর তাকে কুমোরের বাড়িতে নিয়ে গিয়ে মাটির পাত্র ভাঙা ও নতুন পাত্র গড়ার মধ্যে দিয়ে এই দর্শনই দিয়েছিলেন। সেই বন্দিত্বের মধ্যে দিয়ে ঈশ্বর তাদেরকে নতুন পাত্রে পরিণত করেছিলেন এবং তারা সম্পূর্ণ ভিন্ন মানুষ রূপে সেই বন্দিত্ব থেকে ফিরে এসেছিল। কিন্তু তবুও তারা পাপমুক্ত ছিল না। তাদের পাপ পৌতলিকতা বা অনৈতিক জীবনযাপন সংক্রান্ত ছিল না। মালাকি ভাওবাদী যে সমস্যার কথা বলেছিলেন, আজকের দিনে তাকে আমরা সপক্ষ বা সমত্যাগ বলতে পারি। সেই সময় উত্তর বা দক্ষিণ রাজ্যের মধ্যে ভাগ আর ছিল না। সেই জন্য মালাকি ভাওবাদী ঈশ্বরের সমস্ত লোকেদের উদ্দেশ্যেই প্রচার করেছিলেন। সেই সময় জিহুদা লোকেরা ঈশ্বরের প্রতি ভালোবাসায় সম্পূর্ণ শীতল হয়ে পড়েছিল। তাদের সমস্যা ছিল যে তারা একসময় যে সিদ্ধান্ত নিয়েছিল সেখান থেকে দূরে অবস্থান করছিল। এই সপক্ষ বা সমত্যাগের বিষয়ে আমরা পবিত্র শাস্ত্রে সর্বত্রই দেখতে পাই এবং আজকের দিনেই এই পাপ বিদ্যমান। আজকের দিনেও মালাকি ভাওবাদীর প্রচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই দিনকার মতো সমস্যা আজকেও আমরা দেখতে পাই। আজকের দিনেও ঈশ্বরের লোকেরা শুধুমাত্র সঠিক বিষয়টাই সম্পন্ন করে, কিন্তু আত্মিকভাবে তারা মৃত।
তাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা আছে, সঠিক আকার আছে, কিন্তু জীবন নেই। তারা একটা শবদেহের মতো, যার সঠিক আকার আকৃতি আছে, কিন্তু সে মৃত। মালাকি ভাববাদী এই সমস্যার কথাই প্রচার করেছিলেন। হবকুক, সকরীয় ভাববাদীর মতো এই মালাকি ভাববাদীর পুস্তকেরও সাহিত্যিক মান খুবই উচ্চ এবং চমৎকার। সকরীয় ভাববাদী লোকেদের কাছে তাদের সমস্যার বিষয়টি তুলে ধরতেন। তারপর যখন তারা সেই সমস্যার কথা স্বীকার করত, তিনি সেই গুপ্ত আবরণ উন্মোচন করে তাদেরকে দেখাতেন যে তাদের ঈশ্বর তাদের সমস্যার থেকে অনেক বড়। তিনি বলতেন, অদৃশ্যকে দেখো। মালাকি ভাববাদী প্রত্যুত্তর দেওয়ার বিষয়েও বলেছেন। মালাকি ভাববাদী ঈশ্বরের লোকেদের কাছে যতবার প্রচার করেছেন, প্রত্যেকবারই সেই লোকেরা তার প্রচারের কিছু না কিছু উত্তর দিয়েছে। এই পুস্তকে আপনি 7 বার এই বিষয়ে দেখতে পাবেন। একজন পিতা বা মাতা রূপে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিভাবে আপনার সন্তান আপনার কথায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, উত্তর দেয়? এই বিষয়ে যাদের প্রকৃতই অভিজ্ঞতা আছে, তারা এই মালাকি ভাববাদীর পুস্তক খুব ভালো করে বুঝতে পারবেন। আসুন এখন আমরা দেখি মালাকি ভাববাদী ঈশ্বরের লোকেদের কাছে কিভাবে প্রচার করেছিলেন। লেখা আছে, ইসরায়েলের অকৃতজ্ঞতা ও ভ্রষ্টতা। মালাকির দ্বারা ইসরায়েলের প্রতি সদাপ্রভুর বাক্যরূপ ভাববাণী। আমি তোমাদিওকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন, কিন্তু তোমরা বলিতেছ, কিসে আমি তোমাদিওকে প্রেম করিয়াছি? সদাপ্রভু কহেন, এসৌ কি যাকবের ভ্রাতা নয়? তথাপি আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসৌকে অপ্রেম করিয়াছি, তাহার পর্বতগণকে ধ্বংসস্থান করিয়াছি ও তাহার অধিকার প্রান্তরস্থ শৃগালদের বাসস্থান করিয়াছি। ইদোম বলে, আমরা চূর্ণ হইয়াছি বটে, কিন্তু ফিরিয়া উৎসন্ন স্থান সকল গাঁথিব। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তাহারা গাঁথিবে, কিন্তু আমি ভাঙিয়া ফেলিব, এবং তাদিওকে এই নাম দেওয়া যাইবে, দুষ্টতার অঞ্চল ও সেই জাতি যাহার প্রতি সদাপ্রভু নিত্য ক্রোধ করেন। আর তোমাদের চক্ষু তাহা দেখিবে, এবং তোমরা বলিবে, ইসরায়েলের সীমার বাহিরেও সদাপ্রভু মহিয়ান হউন। এই ভাওবাদীগণের বিষয়ে অধ্যয়ন করার সময় একটা বিষয় আমরা লক্ষ্য করি যে এই ভাওবাদীদের প্রচার শুধুমাত্র হতাশজনক বা ভয়ঙ্কর বিপর্যয় সংক্রান্ত নয়, কিন্তু এই ভাওবাদীরা প্রত্যেকেই বারবার কিছু না কিছু আশার কথাও শুনিয়েছেন। তাদের প্রত্যেকের ভাববাণী কোনো না কোনো ইতিবাচক বিষয়ের মধ্যে দিয়ে শেষ হয়েছে। এই ভাওবাদীরা যে আশার বাণী প্রচার করতেন, ঈশ্বরের সেই লোকেদের কাছে তা একমাত্র আশার বাণী ছিল। ভাওবাদীগণ এই আশার বাণী প্রচার করার সাথে সাথে ঈশ্বরের ভালোবাসার কথাও প্রচার করতেন। তারা বলতেন, ঈশ্বর তাদেরকে ভালোবাসেন বলেই তিনি তাদেরকে বাবিলে পাঠিয়েছিলেন এবং বাবিল থেকে ফিরিয়েও এনেছেন। অনেকে বিশ্বাস করেন ঈশ্বরের প্রেমের বিষয়ে আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না মথিলিখিত সুসমাচারের 5, 6, 7 অধ্যায় বর্ণিত পর্বতদত্ত উপদেশে পৌঁছাই। কিন্তু পবিত্র শাস্ত্রে আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত সর্বত্রই আমরা ঈশ্বরের ভালোবাসার কথা দেখতে পাই। মালাকি ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর তার অন্তরে বোঝাস্বরূপ যে বাক্য দিয়েছেন তা হল, আমি তোমাদিওকে প্রেম করিয়াছি, ইহা সদাপ্রভু কহেন। আমি প্রকৃতিই আশ্চর্য হব যদি আপনি বলেন যে ঈশ্বরের ভালোবাসা আপনি প্রকৃতই বুঝতে পেরেছেন। পবিত্র শাস্ত্র বলে যে আমাদের উচিত ঈশ্বরকে জানা। একজন মহান ব্যক্তি আক্ষেপ করে বলেছিলেন, হায় যদি আমি তাকে জানতাম। পবিত্র শাস্ত্রে কি আপনি এই বিষয়টা লক্ষ্য করেছেন? পবিত্র শাস্ত্র বলে ঈশ্বর আপনাকে জানেন। 139 গীতে রাজা দাউদ বলেছেন, ঈশ্বর আপনার প্রত্যেক দিনের প্রত্যেক ঘটনার বিষয় জানেন। তিনি আপনার মাথায় কটা চুল আছে তাও জানেন। তিনি প্রকৃতই আপনাকে জানেন। ইয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সত্য। আমরা খুবই সহজভাবে বলতে পারি যে আমি আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে চিনি, কিন্তু যদি সেই প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো সভায় বা দূরদর্শনে বা বেতারে যদি তিনি আমার বা আপনার নাম ধরে বলেন যে তিনি আমাদেরকে চেনেন, তাহলে তা কি বিশেষ প্রভাব বিস্তারকারী কোনো বিষয় হবে না? রাজা দাউদ 139 গীতে এই কথাই বলেছেন। আমাদের উচিত ঈশ্বরকে জানা, কিন্তু ঈশ্বর স্বয়ং আমাদেরকে জানেন এবং তিনি আমাকে আপনাকে খুবই অন্তরঙ্গভাবেই জানেন। পবিত্র শাস্ত্র আমাদেরকে আরও বলে যে আমাদের ঈশ্বরকে ভালোবাসা উচিত। ইহাও খুবই গুরুত্বপূর্ণ একটা সত্য। সেই প্রথম ও মহান আজ্ঞা হল, তোমার ঈশ্বর সদাপ্রভুকে সমস্ত মন, প্রাণ, হৃদয়ের শক্তি দিয়ে ভালোবাসো। পবিত্র শাস্ত্র এর থেকেও আকর্ষণীয় যে বিষয়ের কথা বলে তা হল ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আমাদের কাছে এই বিষয়টা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। একজন প্রচারক একবার একজন বিচারককে প্রশ্ন করেছিলেন, আপনি কি এমন কোনো মানুষকে দেখেছেন যাকে দেখে আপনার মনে হয়েছে যে এর কোনো আশা নেই? সে বিচারক উত্তর দিয়েছিলেন, হ্যাঁ দেখেছি। যে মানুষকে
কেউ কখনো ভালোবাসেনি এবং যে একেবারেই ভালোবাসার অযোগ্য, সেই রকম মানুষের কোনো আশা নেই, তাকে পরিত্যাগ করা উচিত। সেই প্রচারক তখন তাকে বলেছিলেন, আমি এই প্রচার কাজে আছি কারণ আমি বিশ্বাস করি ওই রকম আশাহীন মানুষদেরকে আমার কিছু বলার আছে। সেই বিচারক প্রশ্ন করেছিলেন, ওই রকম আশাহীন মানুষদের আপনার কি বলার আছে? তিনি উত্তরে বলেছিলেন, তাদেরকে আমার বলার আছে, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। সেই বিচারক অনেকক্ষণ ধরে সেই প্রচারকের দিকে তাকিয়ে থাকার পর বলেছিলেন, সে আশাহীন মানুষকে বলার মতো প্রকৃতই কিছু বিষয় আপনার আছে। যে মানুষকে কেউ ভালোবাসে না, সে কাউকে ভালোবাসতে পারে না এবং ক্রমশ আশাহীনে পরিণত হয়। কিন্তু যখন সে বিশ্বাস করে যে ঈশ্বর তাকে ভালোবাসেন এবং সেই ভালোবাসার প্রকৃত অভিজ্ঞতা সে লাভ করে, তখন সে আর আশাহীন থাকে না। ঈশ্বরের ভালোবাসার মধ্যে দিয়ে সে প্রকৃত আশা খুঁজে পায়, দেখতে পায়। মালাকি ভাববাদী সেই জিহুদার লোকেদেরকে এই কথাই বলতে চেয়েছিলেন। ঈশ্বর মালাকি ভাববাদীর মধ্যে দিয়ে তাদেরকে বলেছিলেন, আমি তোমাদের ভালোবাসি। কিন্তু তারা উত্তরে বলেছিল, কিসে তুমি আমাদের ভালোবাসো? আমরা বিশ্বাস করি না। ঈশ্বর সেই জিহুদার লোকেদের মধ্যে দিয়ে শুরু করতে চেয়েছিলেন, একটা জাগরণ আনতে চেয়েছিলেন। সেই জন্য বলেছিলেন, আমি তোমাদেরকে ভালোবাসি। কিন্তু সেই জিহুদার লোকেরা ঈশ্বরের সেই ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল। আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে কতগুলো প্রশ্ন করতে চাই। আপনি কি বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে ভালোবাসেন? আপনি কি বিশ্বাসে বলতে পারেন, যীশু খ্রিস্ট আমাকে ভালোবাসেন, কারণ বাইবেল আমাকে এই কথাই বলে? বাইবেল আমাকে বলে যে যীশু খ্রিস্ট আমাকে ভালোবাসে। কেউ কি কখনো আপনার কাছে এই সত্যের প্রকাশ করেছে? কেউ কি কখনো খ্রিস্টের ভালোবাসা আপনার কাছে পৌঁছে দিয়েছে? একজন বিখ্যাত প্রচারক বলেছিলেন, যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় 16 পদটি তার জীবনে প্রয়োগ করতে অনেক বছর সময় লেগেছিল। সেই পদের মধ্যে তার নাম লিখতে তার অনেক দিন সময় লেগেছিল। তিনি ঈশ্বর, খ্রিস্ট এবং পবিত্র আত্মার ভালোবাসার বিষয়ে বিশ্বাস করার জন্য সকল বিশ্বাসী বর্গের ভালোবাসা লাভ করার উপর জোর দিয়েছিলেন। আপনি কি কখনো সেই সমস্ত মানুষের কাছে যাদেরকে কেউ ভালোবাসে না, খ্রিস্টের সেই ভালোবাসা পৌঁছে দিয়েছেন, যা তাদেরকে বিশ্বাস করাতে পারে যে ঈশ্বর, খ্রিস্ট এবং পবিত্র আত্মা তাদেরকে ভালোবাসেন? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আশা করি পরের দিন আপনি আবার আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।